কথা বলবেন। আমার এটা নিজের চোখে দেখা। আমি যেইখানেই খতিব, তার পাশের যে বাজার, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বাবা ছিল বাউল। কি ছিল? বাউল ছিল। তো বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় সড়ো করে এবং এমন স্থানের মধ্যে আসর বসিয়েছে যে স্থানগুলি পাওয়ারফুল স্থান। ওই স্থানের মধ্যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে করে বড় বড় গানের শিল্পীদেরকে এনে গানের আওয়াজ দিয়েছে। আচ্ছা, আপনারা বলেন, গানের আওয়াজ দেওয়ার কারণে তার মৃত্যুবার্ষিকী যার উপলক্ষে হয়েছে, তার কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমি আর আপনি ইমানদার আল্লাহর পথে আছি, আমাদের কি মনে হয়? মৃত্যুবার্ষিকী উপলক্ষে কনসার্ট দিয়েছে, এতে শান্তি দূরের কথা, কবরের মধ্যে আরো আযাব বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যারা আজকে এই মাহফিল সুন্দরভাবে সাজিয়েছেন, তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। সময় সংক্ষিপ্ত থাকার কারণে ভূমিকা দীর্ঘায়িত করতে পারছি না। আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ কুরআন গবেষক হাফেজ মাওলানা শেখ আবু বকর সিদ্দিকী সাহেব। সবাই জোরে বলে মারহাবা। প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন, তার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা সবাই শুনবে ইনশাআল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে শক্তি, ইসলামিক শক্তি বাড়িয়ে দিক। সবাই জোরে বলে আমিন। মূল আলোচনায় চলে যাব। আজকে আমরা পরিবার ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা শুনব। পরিবার ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা শুনব। কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আলোচনা করলে আমার এবং আপনাদের হিদায়াত আসে, আল্লাহ তাআলা ওই আলোচনা আমার জবান দিয়ে বের করুক। সকলে জোরে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহু মান লা ইয়াশকুরুন নাস। যদি কেউ আল্লাহর প্রশংসা করতে চায়, ওই ব্যক্তিকে আগে মানুষের প্রশংসা করতে হবে। কার প্রশংসা? মানুষের কৃতজ্ঞতা করতে হবে। এখন আমি আর আপনি যদি মানুষের কৃতজ্ঞতা না করি, তাহলে কিন্তু আল্লাহর কৃতজ্ঞতাও আমরা আদায় করতে পারবো না। কারণ মানুষের সঙ্গে আমাদের দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আপন ভাইকে দেখতে পারি না, আপন বোনকে দেখতে পারি না, আত্মীয়তার সঙ্গে খারাপ সম্পর্ক, কৃতজ্ঞতা নাই। অথচ জুব্বা গায়ে দিয়ে শুক্রবারের দিন আগের কাতারে গিয়ে বসে, তার কারণে নিয়মিত মুসল্লিও জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? এমন নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহর প্রশংসা তো করবই, তার আগে একে অপরকে প্রশংসা করব। আপনাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, আপনারা এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, যুবক ভাইরা আছে এবং মাদ্রাসার স্কুলের তালেবে ইলম ছাত্র ভাইরা আছে। একে অপরের যদি আমরা প্রশংসা করি, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম চেহারা দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কেউ এখানে আছেন খুবই সুন্দর, চামড়াটা খুব চমৎকার। কেউ আছে একটু শ্যামলা, কেউ আছেন কালো। এই সৃষ্টিটা কার? আমার আপনার ক্ষমতা আছে সুন্দর করার? কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। সুন্দরের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা সৌন্দর্যও দেখে না। যদি আমার তাকওয়া সুন্দর না হয়, আমল সুন্দর না হয়, এই সুন্দর দিয়ে আমার কোনো কি নাই। কবরের মধ্যে যে সুন্দর, সে জান্নাতে চাল চালায় যাবে, ঠিক কিনা বলেন? এমন কোনো বিধান আছে? কোনো বিধান নাই। প্রিয় ভাইয়েরা আমার,
কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি কষ্ট করে এসেছি আল্লাহর জন্য আলোচনা করার জন্য। যদি আপনাদের ফায়দা না হয়, আমার এই সময়টুকু হাসরের মাঠে আমার জবাব দিয়ে করতে হবে যে কি আলোচনা তুমি করেছো। মানুষের হিদায়াত ছিল না, এই জন্য যতটুকু আলোচনা করবো বাজানরা আমার একটু মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, এটা আসতে বলেন, জোরে মহব্বতে বলি সুবহানাল্লাহ। আশা একটু মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছেন হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের উপরে সালাম এবং দুরূদ আমরা কিভাবে পাঠ করব? রাসূল নিজেই বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এতটুকুর মাধ্যমেই নবীর উপরে সালাম এবং দুরূদ পড়া হয়ে যায়। কিন্তু আমাদের অনেক বানানো দুরূদ আছে, ঠিক কিনা বলেন, যেগুলা কোরআন হাদিসের মধ্যে নাই, আমাদের বানানো। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআন হাদিস অনুযায়ী যদি আমল না করি আমার পুরা জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছে সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুরূদ পড়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি আন্না খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তার বান্দার মধ্যে নিদর্শন রেখেছেন। আমরা একে অপর কখনোই থাকতে পারি না, ঠিক কিনা বলেন? একা একা জীবন যাপন করা যায় না। এই জীবনে শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী সৃষ্টি করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি। কাদের মধ্য থেকে? আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে, যাতে তোমরা শান্তি পাও। কি পাও? শান্তি পাও। এখন আমাদের ঘরের মধ্যে শান্তি বেশি না অশান্তি বেশি? এই আয়াত অনুযায়ী বাজান, আমি অনেক রিসার্চ করার পরে সত্যি একটা কথা আপনাদের সামনে বলে যাই। আমার রিসার্চের পিছনে আপনাদের যিনি আজকের প্রধান বক্তা হাফেজ মাওলানা শেখ আবু বকর সিদ্দিকী, তিনি আমাকে এই রিসার্চের ব্যাপারে অনেক পরামর্শ দিয়েছেন। আমার পড়াশোনার পাশাপাশি, দায়িত্বের পাশাপাশি বাকি সময় আমি রিসার্চের মধ্যে কাটাই। কারণ একটি কথা যদি আমি শিখে আপনাদের মাঝে প্রচার করতে পারি, হয়তো আপনাদের হিদায়াত আসতে পারে। তো অনেক রিসার্চ করার পরে দেখলাম, আমি নামাজ কালাম যতই পড়ি, আমার ঘরের স্ত্রী যদি ভালো না হয়, আমার এই নামাজ, এই কালাম, এই হজ, এই যাকাত কোনটার মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমার সঙ্গিনী শান্তি পাবে। এখন সঙ্গিনী থেকে যদি আমি শান্তি না পাই, তাহলে আমার নামাজ হবে? নামাজের মধ্যে মনোযোগী বেশি হবে মনে হয়। কি বলেন? যারা বিবাহিত আছেন, অবিবাহিত আছেন, সবার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। স্ত্রী যদি ভালো না হয়, তার
নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটার মধ্যে শান্তি আসে না। মিথ্যা বললাম আমি? সত্য বলেছি, কারণ আমিও একজন বিবাহিত পুরুষ। এগুলা রিসার্চ করে বের করা। এই জন্য ঘর আমাদের সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ঘর যদি না সাজাও, ওই ঘরের মধ্যে কখনোই শান্তি থাকবে না। যতই তুমি স্বামী নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ো, তোমার ঘরের মধ্যে শান্তি আসবে না। কারণ তোমার ঘরের যে প্রধান স্ত্রী, স্ত্রীর মধ্যে দ্বীন নাই। স্ত্রী যদি বদ্দিনী হয়, বাজান মুরব্বীরা আমার, যুবক ভাইরা আমার, মসজিদে যাবেন টেনশন, বাজারে যাবেন টেনশন, কখন জানি আমার স্ত্রী অন্য কোথাও চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে স্বামী স্ত্রী হিসাবে রেখে জান্নাতের মধ্যে বসবাস করিয়েছেন কিনা? তাহলে আমাদের প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। পৃথিবীর শুরুর সম্পর্ক স্বামী স্ত্রী। এদের মধ্যে আল্লাহ কিন্তু চাইলেও পারতেন আদম আলাইহিস সালামকে একা একা রাখবেন, কিন্তু আদম আলাইহিস সালাম একা একা নামাজ আদায় করে, একা একা লাগে। আল্লাহ তাআলা মায়া মহব্বত করে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আয়াত বলে, স্পষ্ট কথাই বলে, স্ত্রীরা হচ্ছে শান্তির পাত্র, শান্তির পাত্র। কথা বলেন ঠিক কিনা? শান্তির পাত্র। এখন এই শান্তি কিন্তু আমাদের অনেকের ঘরের মধ্যেই নাই। অনেক পরিবারের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠেই ঝগড়া দিয়ে শুরু হয়। স্ত্রীর বড় বড় কথায় স্বামী ক্লান্ত হয়ে যায়। খবরের মধ্যে এমনও দেখতে পাই আমরা, স্ত্রীর কষ্ট দেওয়া কথায় স্বামী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র স্ত্রীর কথায়। এই জন্য মা বোনেরা আমার, যারা আলোচনা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ স্ত্রী যদি ঘরের মধ্যে নামাজি হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। পুরুষ তোমার যদি একটা স্ত্রী দিয়ে যদি তুমি সন্তুষ্ট না হও, তোমার যদি সামর্থ্য থাকে, আল্লাহ তাআলা 2, 3, 4টি বিবাহর কথাও বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে সামর্থ্য থাকলে। কি থাকলে? আমার সামর্থ্য নাই, আমি এভাবেই বিবাহ করছি, এতে আমার সংসারের মধ্যে অশান্তি বেশি হবে। এগুলো সামর্থ্যের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল। আত্মীয়তা সম্পর্ক সুন্দর করার কথা বলেছে। আমাদের অনেকেরই আত্মীয়তার সম্পর্ক একেবারেই নষ্ট। কথা বলেন ঠিক কিনা? আত্মীয়তা বুঝেন? আত্মীয়তা কাকে বলে? একটা হচ্ছে প্রতিবেশী, আর একটা আত্মীয়। এই কুরবানির মধ্যে এরকম অনেক ঘটনা হয়েছে। আত্মীয় গরুর গোশত পায়, কুরবানির একটু অংশ সে পায়, আত্মীয়কে দেয় নাই, প্রতিবেশীকে দেয়। এমন আছে না অনেক নজির? নিজের ভাই অথবা নিজের আত্মীয়, রক্তের সম্পর্ক, তাকে দেয় নাই। ঠিক যে ব্যক্তি তার কোনো রক্তের সম্পর্ক নয়, তাকে দেখেন সম্মানের সহিত গোশত দিয়ে আসছে।
প্রিয় ভাইয়েরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল। এক ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতো না, নিজের ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ। হঠাৎ একদিন তার মাথার মধ্যে আসলো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার কবরে আমার আত্মীয় স্বজনই নামবে, আমার কবর আত্মীয় স্বজনই খনন করবে, আমার গোসল আত্মীয় স্বজন দিবে। আমি যদি আত্মীয়তা সম্পর্ক নষ্ট করি, দূরের মানুষকে ভালোবাসি, দূরের মানুষ বিপদে আসে না, আত্মীয়রাই কিন্তু বিপদের সময় পাশে আসে। হাই হাই, আমি যে অন্যায় অপরাধের মধ্যে আছি। আমি যদি আত্মীয়তার সম্পর্ক সুন্দর করি, আমার মৃত্যুর পর আত্মীয় স্বজন এসেই আমার গোসল দিবে। এসে আমাকে বলছে, হুজুর আপনি যখন এই আলোচনা করলেন, তখনই আমি বুঝতে পারলাম আমি যাদেরকে আপন ভাবি এরা আমার আপন নয়, এরা আমার সব স্বার্থের পাগল। কিন্তু আমার বিপদে আপদে সব সময় আমার পাশে আমার আত্মীয় স্বজনই থাকে। এই জন্য খবরদার, আত্মীয় স্বজনকে ভালোবাসবেন, দূরের মানুষকে পরে আগে নিজের আত্মীয়কে ভালোবাসবেন। বাসবেন তো ইনশাআল্লাহ? আপন ভাইকে ভালোবাসে না, বন্ধুকে ভালোবাসে। নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট, অন্যের সাথে সম্পর্ক খুব সুন্দর রাখে। নিজের বোনকে, নিজের ভাইকে অর্থ সম্পত্তিকে আলাদা করে দেয়, এমন আছে না নাই? নিজের আপন বোন, বড় ভাই জমি ভাগাভাগির সময় ভাইদেরকে সরাই দিয়েছে, অল্প অল্প করে দিয়ে। বোনকে বিশেষ করে বোনকে যা ফাঁকি দেয়, এমন ঘটনা অনেক আছে। নিজের বোনকে ফাঁকি দেয়, নিজের বোনকে ঠকায়, অথচ বিপদে পড়লে বোন এসে হাউমাউ করে কান্না করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা শরীক ঠকিয়েছেন, আত্মীয় স্বজন, নিজের ভাই, নিজের বোন এর অর্থ সম্পদ নষ্ট করেছেন, এগুলা দিয়ে দিবেন। যদি না দেন, যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, এই ইবাদত কিন্তু আপনার কোনো কাজেই আসবে না। বাজার প্রিয় ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত, যে আলোচনা করছিলাম যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন বিবাহের কথা, এবং রাসূল বলেছেন বিবাহের কথা। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে একটা সুন্নত কাজ। সুবহানাল্লাহ পড়েন। অনেকেই আছে বিবাহ করতে চায় না, সমাজে এরকম দু একজন আছে, তারা বিবাহ করবে না, বিবাহ করতে চায় না। তাদের জোর করলেও তারা বিবাহ করবে না, কোন একটা সমস্যার কারণে। এই জন্য এই সমস্ত ভুলের মধ্যে থাকা যাবে না। রাসূল যেটা বলেছেন সেই কাজগুলো আমাদের করতে হবে। যখন বিবাহ ফরজ হয়ে যাবে, সময় ঘনিয়ে আসবে, তখন অবশ্যই সন্তানদেরকে বিবাহ দিতে হবে। আজ আমাদের মেয়েদের বয়স হয়ে যায় 18, চিন্তা চলে আসে আমার মেয়ের বিবাহ দিতে হবে দ্রুত, চিন্তা চলে আসে। অথচ ঘরের মধ্যে ছেলের বয়স 35, মাথায় কোনো চিন্তায় নাই। কথা বলেন ঠিক কিনা? ছেলে একের পর এক অন্যায় করে যাচ্ছে, তার সতীত্ব নষ্ট করে ফেলছে, সে বাজে কাজের মধ্যে লিপ্ত আছে, বাবার কোনো চিন্তাই নাই। বাবা বলে এখন আমার ছেলের বিবাহের বয়স হয় নাই, মেয়ের বিবাহের বয়স হয়েছে, ছেলের বিবাহের বয়স হয় নাই। অথচ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি তার সতীত্ব ঠিক রাখার জন্য বিবাহ করতে চায়, তাকে সহযোগিতা করা ফরজ। কি সহযোগিতা করা? কি ফরজ। আর আমরা কি করি? আমার ছেলে যদি তার সতীত্ব ঠিক রাখার জন্য বিবাহের প্রস্তাব দেয়, আমরা বলি ছেলেটা বেয়াদব হয়ে গেছে। কত বড় বেয়াদব, বিবাহের কথা বলে। অথচ ওই পিতায় তার মেয়ের বিবাহের জন্য পাগল হয়েছে, তার মেয়েকে নিয়ে সে ব্যস্ত, মেয়ের সতীত্ব ঠিক রাখবে, অত ছেলেটা নষ্ট করে দিচ্ছে। এ ভুল আমরা করব না। আমরা যদি
সঠিক সময় থেকে নিয়েই ইসলাম চর্চা করি পরিবারের মধ্যে, দেখবেন সঠিক সময় আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। আর যদি এভাবে না থাকেন 40 বছর পার হয়ে যাবে, এরপরও কিন্তু বিবাহর ব্যবস্থা হবে না। এখন আসেন, বিবাহ যখন করতে যাবেন অবশ্যই রাসূল যেটা বলেছেন, তোমরা যখন বিবাহ করবে 4টি জিনিস দেখে বিবাহ করবে। কয়টি জিনিস? 4টি জিনিস দেখে বিবাহ করবে। 1 নম্বর, তার ধন সম্পদ আছে কিনা, তার সম্পদ আছে কিনা। 2 নম্বর, বংশমর্যাদা সুন্দর কিনা। 2 নম্বর, বংশমর্যাদা সুন্দর কিনা। 3 নম্বর, সৌন্দর্য আছে কিনা, মেয়েটা দেখতে সুন্দর কিনা। 4 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন, ওই নারী আমলওয়ালা কিনা, তার মধ্যে দিনের বুঝ আছে কি নাই। রাসূল বলেছেন তুমি ধ্বংস হবে যদি তুমি এই 4টি বাদে অন্য কোন পথ বেঁধে তুমি বিবাহ করো। তাহলে 1 নম্বর, যখন বিবাহের জন্য যাবেন কি দেখবেন? মেয়ের সম্পদ আছে কিনা, আমরা এটা অনেকেই জানি। 2 নম্বর, তার বংশমর্যাদা, বংশমর্যাদা কেমন। এখন আপনার বংশমর্যাদা সুন্দর, আপনি এর মধ্যে একটা ঘটনা মনে পড়ে গেল। আমার এক মুসল্লি আমাকে আসছে, হুজুর আমি বড়লোক, আমি আমার ঘরে আমার ছেলের জন্য যে মেয়েটা নিয়ে আসবো গরিব। আমি জিজ্ঞাসা করলাম কেন, এটা কি শরিয়াতের বিধান নাকি আপনার বিধান? বলে আমি শরিয়াত বুঝি না, আমার কাছে মনে হয় গরিব মেয়েকে যদি আমি বিবাহ করিয়ে নিয়ে আসি, ওই মেয়েটা লক্ষ্মী হবে, ঘরে সুন্দর কাজ করবে। আমি তাকে বললাম এটাকে কুফু বলে না, নির্ধারণ বলে না। আপনি যদি গরিব ঘরের মেয়ে নিয়ে আসেন, ও বড়লোক ঘরে এসে কিচ্ছু বুঝবে না। বুঝবে কোথায় বসে খাবার খেতে হয়। আপনারা খাবার খান টেবিলের মধ্যে বসে, টেবিল চেয়ারে, আর গরিবের মেয়ে খাবার খেত মাটির মধ্যে বসে। আপনারা যেখানে ঘুমান, গরিবের মেয়ে তো এখানে ঘুমাইতো না। ওই মেয়ে যখন নিয়ে আসবেন আপনার সঙ্গে মিলবে না। 1 মাস 2 মাস পরে আপনার আবেগ চলে যাবে, তখন মনে হবে আফসোস, আমি যদি আমার লেভেলের একটা মেয়েকে বিবাহ করি আমার ছেলের জন্য নিয়ে আসতাম, তাহলে মানে ঘরের মধ্যে সুখ শান্তি হতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার এই ভুলটা কখনোই করবেন না। বিবাহর সময় হয়ে গেলে অবশ্যই আপনার পরিবার কেমন, কতটা মর্যাদা সম্পন্ন, ওইভাবে মর্যাদা সম্পন্ন ঘরেই সম্বন্ধ নিয়ে যাবেন। যদি না নিয়ে যান, এটা মনে রাখবেন আপনার পরিবারের মধ্যে অশান্তি আসবেই, ঠেকাইতে পারবেন না। এই জন্য বিবাহের সময় 4টা জিনিস খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ, অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনা শেষের দিকে এদিকে মনোযোগ দেই, তোমরা যখনই বিবাহ করবে অবশ্যই নেকাবখত মেয়েকে দেখে বিবাহ করবে, মানে যিনি পর্দা করেন। সুবহানাল্লাহ পড়েন, যিনি পর্দা করেন। এর মধ্যে একটা কথা চলে আসলো, আমরা অনেক সময় চাকরি করি পুলিশ সেনাবাহিনী, এসে ইমাম সাহেব অথবা অনেকের কাছে বলে আমার খুব ইচ্ছা আমি একটা মহিলা মাদ্রাসার হাফেজা মেয়েকে বিবাহ করব, অথবা আলেমা মেয়েকে বিবাহ করব। আসলে বলেন ওই পুলিশের সঙ্গে কি একজন হাফেজা আলেমা যায়? কি বলেন আপনারা? তার সঙ্গে মানায়? সেম একই জিনিস। যখন নামাজি ব্যক্তি বেনামাজের ঘরে যাবে, তখন তারা বলবে কি বউ যে বিবাহ করে নিয়ে আসছে আমার ছেলে, নামাজ রোজা পর্দা নিয়েই আছে, ঘরের কাম কাজ করে না। এমন খুঁটা দেয় কি দেয় না, কথা বলেন ঠিক কিনা? অনেক পরিবারের মধ্যে আছে, বিটার বউ যদি নামাজি হয়, শাশুড়ি শ্বশুর বলে, শ্বশুর বেশি বলে না, শাশুড়ি বলে বিশাল পর্দাশীল মেয়ে নিয়ে আসছে, পর্দা নিয়েই ব্যস্ত, তার নামাজ তার রোজা তার পর্দা নিয়েই সে ব্যস্ত, কিন্তু ঘর ঝাড়ু দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুফু নির্ধারণ করে অবশ্যই ছেলে মেয়েকে বিবাহ দিবেন, অন্যথায় কিন্তু পরিবারের মধ্যে সুখ শান্তি আসবে না। সব বুঝতে পারছি? তাহলে প্রথমে বলেছিলাম যে একে অপরকে
প্রশংসা করব। এরপরে রসুলের উপরে কিভাবে আমরা সালাম এবং দুরূদ পড়ব সেটাও আমি বলেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে বিবাহ সম্পর্কে যে 4টি গুরুত্বপূর্ণ কথা বলেছি, নির্ধারণ বলেছি, এইটা যদি না মানেন বাজান তাহলে কিন্তু ঘরের মধ্যে সুখ শান্তি আসবে না। আর বিবাহর সময় নেকাব ক্ষত স্ত্রীকে বিবাহ করতে হবে, মেয়েকে দেখে যিনি পর্দা করেন, যিনি কি করেন, পর্দা করেন। এবার আসেন যাদের ঘরে স্ত্রী আছে তারাই মিলাই নেবেন যে আপনার স্ত্রী নেককার কিনা অথবা ভালো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার স্ত্রীগণ হবেন, 1 নম্বরে নেককার স্ত্রী হয় স্বামীর অনুগতা, স্বামী যা বলে তাই শুনে। স্বামী যদি বলে নামাজ পড়ো নামাজ পড়ে, স্বামী যদি বলে ঘরের মধ্যে বসে থাকো বসে থাকে। এক কথায় স্বামী যা বলে স্বামীর কথা সঙ্গে সঙ্গে মানে। আছে আপনাদের অনেকেরই আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যা হেফাজত যোগ্য করে দিয়েছেন স্বামীর, সেই সম্পদগুলো হেফাজত করে। অনেকের স্ত্রী আছে স্বামীর সংসার হেফাজত দূরের কথা, স্বামীর ইনকামের টাকা নিয়ে নিয়ে বাপের বাড়ি ভাইদের কাছে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? স্বামীর উপার্জন টাকা মাকে দেয় না, বোনকে দেয় না, অথচ স্ত্রীর ভাই বোনদেরকে, স্ত্রীর মা এবং বাবাকে ঈদের সময় নতুন পোশাক ছাড়া তিনি থাকে না। স্বামীর টাকা নিজের ভাইকে দেয় না, নিজের মাকে দেয় না, ওই টাকাটা স্ত্রী নিয়ে তার ঘরের মধ্যে তার পরিবারের মধ্যে সে ব্যয় করে। এগুলা নেককার স্ত্রী নয়। 3 নম্বর, লোক চক্ষুর অন্তরালে, মানুষ যেখানে আছে তাদের অন্তরালে তার পুরো দেহটা হেফাজত করে। সুবহানাল্লাহ পড়ে। এমন স্ত্রী, এই 3টা জিনিস যদি থাকে তাহলে বুঝবেন আপনার স্ত্রী নেককার। আর এগুলি যদি না থাকে তাহলে এগুলার মধ্যে নেককারিত্ব খুবই কম, বুঝাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো 4টি গুণ আছে। 1 নম্বরে স্বামী যখন তাকে বলে কোনো কাজের কথা সঙ্গে সঙ্গে স্ত্রী শোনে। স্বামী যদি বলে এখন আমার কাছে আসো, সঙ্গে সঙ্গে স্ত্রী চলে আসে, স্বামীর কথা অমান্য করে না। 2 নম্বরে যখন স্বামী তার পানে তাকায় স্বামীকে খুশি করে দেয়। এমনটা খুবই কম। স্বামী যখন স্ত্রীর পানে তাকায় স্বামীকে খুশি করে দেয়, এমন স্ত্রী খুবই কম বাসা। কারণ স্বামীকে ভালো লাগে না, ভালো লাগে এলাকার অন্যান্য যুবকদেরকে, নাউজুবিল্লাহ বলে। অথচ যে স্বামী টাকা উপার্জন করে, যে স্বামী স্ত্রীর সব খরচ দেয়, সেই স্বামীকে ভালো লাগে না। 3 নম্বরে তার ব্যাপারে কোন শপথ করলে স্ত্রীর সহযোগিতা করে শপথ পূরণ করার জন্য। 4 নম্বরে স্বামীর অনুপস্থিতিতে নিজের অর্থ সম্পদ গুলো হেফাজত করে। অনেক পরিবারে এমন আছে স্বামীর অর্থ সম্পদ গুলো সরাইয়া দেয়, হেফাজত করে না। এইগুলো নেককার স্ত্রী নয়। এই জন্য নেককার স্ত্রীদের বৈশিষ্ট্য হচ্ছে 4টি। 1 নম্বরে স্বামী যখন তাকে চাই তাকেই পায়। স্বামী যখন তাকে চায়, স্ত্রীকে চায়, তখনই পায়। স্বামীর পানে, স্বামী যখন স্ত্রীর পানে তাকায় স্ত্রী স্বামীকে খুশি করে দেয়। 3 নম্বরে স্বামী যদি কোনো কাজে শপথ করে স্ত্রী ওই কাজে সহযোগিতা করে। 4 নম্বরে স্বামীর অর্থ সম্পদ স্ত্রীর হেফাজত করে। এই বৈশিষ্ট্য যদি স্ত্রীদের মধ্যে থাকে, ওই স্ত্রী নেককার, ওই স্ত্রী ভালো, ওই স্ত্রী সভ্য, ওই স্ত্রীর মৃত্যুর পরে স্বামী তার জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করবে আর বলবে আমার স্ত্রী ভালো ছিল। আল্লাহ বলবে হ্যাঁ আব্দুর রহমান, আব্দুল সাত্তার, তোমার স্ত্রী ভালো ছিল। স্ত্রীদের জান্নাতে যাওয়া 1
একদম সহজ, যদি স্বামীর সেবা করে ঠিক মতো এবং পর্দা করে, আল্লাহর হুকুম পালন করে, আর কোনো কাজ করতে হয় না, খুবই সহজ। কিছু কিছু ঘরের স্ত্রী আছে, যদি অনেক সময় দেখেন স্ত্রীর মা বাবা আসে স্বামীকে বলে তুমি এই বাজার করবে, অনেক বাজারের লিস্ট দেখাই দেয়, অথচ ওই ঘরের মধ্যেই যদি স্বামীর মা বাবা আসে, যদি স্বামী বলে কি বাজার করব, স্ত্রী বলে আমি জানি নাকি কি বাজার করবো, তুমি তোমার বাপ মা আসছে, তোমার যা ভালো মনে চায় তুমি তাই বাজার করবে, আমি কি জানি নাকি। নাউজুবিল্লাহ বলেন, এমন ঘরের মধ্যে আছে কি নাই? অনেক পরিবারের মধ্যে আছে, তার বাবা মা আসলে সে অনেক খুশি হয়ে যায়, অথচ স্বামীর মা বাবা ভাই যদি আসে তখন স্ত্রী রেগে যায়, তখন স্বামীর সঙ্গে দেখবেন ঝগড়া লেগে যায়, আর বলে আমি জানি নাকি তুমি কি করবে, তোমার যা মনে চায় তুমি তাই বাজার করো। যারা শ্বশুর বাড়ি যান, যাওয়ার আগে দেখবেন যে কোনো একটা স্থান থেকে বলে 1 কেজি আপেল কেন, 1 কেজি মালটা কেন, 1 কেজি কমলা কেন, বিস্কুট কেন, চিপস কেন, স্বামী সব কিনে নিয়ে যায়। অথচ যখন আবার ফেরত আসে বাপার বাড়ি, শ্বশুর বাড়ি, তখন কিন্তু ওই স্ত্রী কখনোই বলে না তুমি তোমার মা বাবার জন্য 1 কেজি আপেল, 1 কেজি কমলা, 1 কেজি মালটা কেন, এই কথা কখনোই বলে না। এই কথা দূরের কথা, একটি আপেলের কথাও বলে না, ঠিক কিনা বলেন? এগুলো নেককার স্ত্রী নয়। মা বোনেরা আমার, হাত জোর করে বলছি, স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করেন। আপনার বিবাহের পর থেকে আপনার মা বাবার যে পরিবার ছিল সেই পরিবার এখন আপনার আপন পরিবার নয়, আপনার স্বামী হচ্ছে আপনার আপন পরিবার, আপনার স্বামী হচ্ছে শ্রেষ্ঠ। যে স্ত্রীর স্বামী মারা যায় সেই বুঝে, যার ডিভোর্স হয়ে যায় সেই বুঝে স্বামী ছাড়া থাকার কি কষ্ট। বাবার বাড়ি কয়দিন, 1 মাস 2 মাস পরে মাও খুঁটা দেয়, বাবাও খুঁটা দেয়, অথচ স্বামী বছরের পর বছর রাখে কখনোই কিন্তু খুঁটা দেয় না, ঠিক কিনা বলেন? কখনোই খুঁটা দেয় না, কখনোই বিরক্ত হয় না। অথচ ওই একই মানুষ যখন ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তখন মা বাবার কাছে বোঝা হয়ে যায়। তাহলে ভালোবাসে কে বেশি বলেন তো আপনারা? স্বামী। কে বেশি ভালোবাসে স্ত্রীদের? স্বামী বেশি ভালোবাসে। যারা মুরব্বীরা আছেন, আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্যে বরকত দান করে, সকলে বলে আমিন। এই যে চাচা চাচি আপনারা মিলেমিশে আছেন, ঝগড়াঝাটি মাঝে মধ্যে হবে, এটা ভালোবাসার নমুনা। কিন্তু স্ত্রী যদি বাবার বাড়ি চলে যায় দেখবেন নিজেদের মধ্যে ব্যথিত হয়। আর এখন বর্তমান সময় এমন হয়েছে, স্ত্রী যদি বাবার বাড়ি যায় স্বামীরা খুশি হয়, কারণ তাদের ব্যবহার খারাপ, স্বামীকে সম্মান করে না, স্বামীকে শ্রদ্ধা করে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীকে অসম্মান করে কথা বলে, স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর সঙ্গে উঁচু আওয়াজে কথা বলে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। মা বোনেরা আমার, স্বামীকে কখনোই কষ্ট দিবেন না, কারণ যে স্বামী আপনাকে সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করে চাউল কিনে ডাউল কিনে বাসার মধ্যে এনে আপনার হাতে দেয়, ওই স্বামীকে যদি আপনি কষ্ট দেন, রাসূল বলেন ওই স্ত্রীর উপরে ফেরেশতাদের লানত হয় সারা রাত, নাউজুবিল্লাহ পড়ে। বুঝতে পারছেন কত বড় কথা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলে আমিন। এজন্য মা বোনেরা যারা শুনছেন, খবরদার খবরদার, স্বামীকে কখনোই কষ্ট দিবেন না। প্রিয় ভাইয়েরা আমার, যতটুকু আলোচনা করেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলে আমিন। যারা মুরব্বী আছেন বাজানরা আমার, একদিন কিন্তু এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে, কি হবে না কথা বলেন? আজকে যার নামে এই মাহফিল হচ্ছে, তিনিও কিন্তু আপনাদের সঙ্গে উঠা বসা করতেন কি করতেন না, আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ঠিক একদিন আপনাদেরকে এইভাবেই আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই কবর যদি আপনার সুন্দর না হয়, আপনার কিন্তু উপায় থাকবে না। সকলে একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ওরে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলি না মাওলারে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সবাই ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পর রে। জোরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কোন দিন জানি মরণ আসে রে, তারিখ জানা নাই, মরণ কালে বিপদ হইলে রে রসুল আপনার দেখা চায় রাসূল। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ভাইরা মা, বাড়ির পাশেই কবর, খোঁজ নিতে পারি আমরা কেউ? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? বাড়ি গাড়ি দালান কোঠা যা মাধ্যমে আজ মাহফিল হচ্ছে তার বাড়িতেও বাড়ি আছে, আছে কি নাই? সব রেখে কবর পথে যাত্রী হয়ে গেছে। বাজানরা আমার, আলোচনা শেষ। আপনাদের কাছে হাত জোর করে বলা যায়, নামাজ কেউ কাজা করেন না, আল্লাহকে ডাকবেন কখন জানি আমার মওত হয়। কবর কিন্তু কারো সঙ্গে সম্পর্ক রাখে না। আমল যদি সুন্দর না হয় ওই কবর কিন্তু আপোষ করবে না। এই জন্য মৃত্যুর আগে অবশ্যই আমাদের আমল সুন্দর করার দরকার আছে না নাই?
অবশ্যই আমল সুন্দর করব। যাদের দাড়ি পেকে গেছে বাজান, এদিকে মনোযোগ দেই। এখন আম গাছে পাকছে, ঠিক না? গাছে যখন আম পেকে যায় তখন আম গাছে থাকে না পড়ে যায়? কথা বলেন, পড়ে যায় না থাকে? তদ্রুপ যাদের দাড়ি পেকে গেছে বাজান, আপনাদেরও ঠিক একই অবস্থা। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।